আজিমি ও কদম মুছে আমার পীর ও মুর্শিদ আকা মৌলা হুজুর পাক কাবা ও কিবলার কদমে ইখলাস। আজকে আমি যে মওজুর উপরে বক্তব্য রাখার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো, আজ সারা বাংলাদেশে আউলিয়া ইকরামের মাজার শরীফের উপরে হামলা হচ্ছে, ঠিক কিনা? আজ সারা বাংলাদেশে আউলিয়া ইকরামের মাজার শরীফের সাথে বেয়াদবি চলছে। আজ সারা বাংলাদেশের আনাচে কানাচে আউলিয়া ইকরামের মাজার শরীফের অসম্মান করে তাদের দরবারে বিভিন্ন ধরনের হামলা চলছে। যারা হামলা করছে, ভাঙচুর করছে, তাদের ভাষ্য হচ্ছে যে মাজার জিয়ারত করা যাবে না, মাজারে আসা যাবে না, দোয়া চাওয়া যাবে না, এই জন্য আমরা ভাঙতেছি। কে এটা বলে? কি বলে না? আজকে কোরআনুল করিম ও হাদিসে নবাবির ভাষায় জানবো রসুল পাকের যুগে রসুল পাক কোনো কবর জিয়ারত করেছেন কিনা, এবং রসুল পাক মাজার জিয়ারত করার জন্য কি কি বলেছেন, এবং মাজার শরীফ জিয়ারত করা, মাজার শরীফ জিয়ারতের জন্য সফর করা, মাজার শরীফে যাওয়া, এগুলো কোরআন ও হাদিসে আছে কিনা আমরা জানবো। কি বলেন? রাজি আছেন তো? কারণ আজকে মহিলারা মাজার শরীফ জিয়ারতের জন্য যাচ্ছে, অনেকে বাধা দেয়। তো এই যে বাধা দেয়, এগুলো কেন দেয়, এগুলোর ব্যাকগ্রাউন্ড আমি তুলে ধরবো। পাশাপাশি আমি প্রত্যেকটা হাদিসে পাকের দলিল উপস্থাপন করব, যে যারা আউলিয়া ইকরামদের বিরুদ্ধাচরণ করছে, আউলিয়া ইকরামদের দুশ্মনী করছে, এরা মূলত ইসলামের শত্রু, মূলত তারা আল্লাহর রসুলের দুশ্মন, এবং আল্লাহর রসুলের বদদুয়া ও লানত তাদের উপরে আছে। সর্বপ্রথম আমরা এতটুকু জানি যে কবর বলা হয় সাধারণ মানুষ মারা গেলে তাদেরকে মাদফুন করার পরে যে জায়গাটা মাদফুন করা হয় সেটাকে কবর বলে। আর আল্লাহ পাকের ওয়ালি, আল্লাহর খাস বান্দা, আল্লাহর মেহবুব, আল্লাহর মুখলেস বান্দা যখন ইন্তেকাল করেন, উনাদের ওই রওজা, ওই জায়গায় ওই মাজার শরীফ নির্মাণ করা হয়। সেটার আলাদা বিশেষত্ব রয়েছে, যার কারণে আমরা ফয়জের জন্য, বরকতের জন্য, আমালে সালের জন্য, আমরা নিজেদেরকে পরিবর্তন আনার জন্য মাজার শরীফ, রওজা শরীফ জিয়ারতে যাই। কবর জিয়ারত করা বা কবরে যাওয়ার উদ্দেশ্য হলো নিজের মৃত্যুকে স্মরণ করা। নাম্বার ওয়ান, নিজের মৃত্যুকে স্মরণ করা। 2 নম্বরে, কবরে যারা থাকে, মাজার আর কবরের মধ্যে পার্থক্য কি? নাম্বার 1, নিজের মৃত্যুকে ইয়াদ করার জন্য যায়। কারণ গোরস্থানে গেলে, কবরে গেলে পরকালের কথা মনে হয়, মৌতের কথা মনে হয়, আল্লাহর কথা স্মরণ হয়, ওই জন্য আমরা যাই। 2 নাম্বার হচ্ছে, কবরে যাই আমরা সেই কবরে যারা থাকে তাদেরকে দোয়া করার জন্য, তাদেরকে দোয়া দেওয়ার জন্য, তাদেরকে আমরা কিছু বকশিশ করার জন্য যাই। নাম্বার 3, কবরে গেলে সালাম দিলে তাদের সেই সালামের সওয়াবগুলো, নেকিগুলো আল্লাহ পাক ওই ওসিলায় তাদের আযাব হলে ক্ষমা করে দেন। এবং এমনও হাদিস আছে যেটা ওয়াহাবিরা বেশি বলে, কওমিওয়ালারা বেশি বলে, দেওবন্দিওয়ালারা বেশি বলে। সেটা হলো, একজন মুখলেস বান্দা যদি একটা কবরের পাশ দিয়ে যায়, ওই আল্লাহর ওয়ালি বা মুখলেস বান্দার কারণে ওই কবরের 40 দিন আযাব মাফ হয়ে যায়। বলে কি বলে না? তো ওই কারণে আমরা কবরে তাদের মাফির জন্য, ক্ষমার জন্য, প্রার্থনার জন্য যাই। এবার আসুন, মাজারে কেন যাই? এটার উল্টাটা। মাজারে গেলে আল্লাহ পাকের ইয়াদ হয়, আল্লাহর সাথে তাল্লুক জুড়ে দেন ওলি আল্লাহরা। মাজারে আমরা দান করতে যাই না, মাজার থেকে আমরা ফয়েজ হাসিলের জন্য যাই। মাজারে আমরা দোয়া করতে যাই না, মাজার থেকে দোয়া আনতে যাই। বোঝা যায় কথা? মাজারে আমরা
দোয়া করতে যায় না, মাজার থেকে দোয়া আনতে যায়, রহমত আনতে যায়, বরকত আনতে যায়। মাজারে গিয়ে ওই আল্লাহর ওয়ালিদের ওসিলায় আমরা রহমত ও বরকতের শামিল হতে চাই, নেক আমল করতে চাই, আমালে সালেহ করতে চাই। এবার কথা হলো, শরিয়াতে কবর জিয়ারত করার কোনো হুকুম আছে কিনা? এই হাদিসে পাক কোথায় আছে শুনুন। ইমাম নববী বলেছেন, যেটা ইমাম সুয়ুতি শরহে সুনানে ইবনে মাজাহতে এনেছেন, প্রথম খণ্ড 113 পৃষ্ঠার ভিতরে, জাখিরাতুল উকাবি 20 খণ্ডের 25 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, যিনি মেরকাত শরহে মিশকাত লিখেছেন, মিশকাত শরীফের শরা লিখেছেন, তিনি সেই মিশকাত শরীফের শরার চতুর্থ খণ্ডের 1255 পৃষ্ঠার ভিতরে এনেছেন। ক্বালান নবাবী ওয়া আজমাউ আলা আন্না জিয়ারাতাহা সুন্নাতুল লাহুম। ইমাম নবাবী বলেছেন, উম্মতের ইজমা হয়েছে, মুহাদ্দিসিন ইকরামগণ, মুআররিখগণ তারা একমত পোষণ করেছেন, মাজমা হয়েছেন, একত্রিত হয়ে মত পেশ করেছেন, কবর জিয়ারত করা সুন্নাতে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি গিয়ে আগামীকাল সকালে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আজকে সারা দুনিয়ায় মাজার ভাঙছে, সারা দুনিয়া মাজারের বিরুদ্ধে কথা বলছে, আর এই জায়গায় মাজার জিয়ারতের উপরে দলিল দেওয়া হচ্ছে, তারপরেও আপনারা নারাজ। এখানে আমরা যারা এসেছি ওয়ালি ভক্ত লোক, ওয়ালিদের গোলাম আছি, মান্যওয়ালা আছি, মাজারকে মান্যওয়ালা আছি, মাজার জিয়ারতকারী আছি, মাজারের জন্য সফর করনেওয়ালা আছি, মাজারে যাই, আমরা জিয়ারতকে বিশ্বাস করি, তাই কি না? তাহলে কথাগুলো, দলিলগুলো আমাদের জন্য বড়ই প্রয়োজনীয় রয়েছে। আপনারা যদি পিছন থেকে একটু সাড়া দেন, আমি সাহস পাবো এবং এটা বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন, আমার জন্য সহজ হবে। তো সমস্ত আইম্মাদের ইজমা অনুযায়ী এটা জানতে পারলাম, কবর জিয়ারত করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। দ্বিতীয় দলিল হলো সহিহ হাদিসের আলোকে। হাদিসটা অনেক বড়, আমি কেটে কেটে বলছি, আমার সময় কম, আরও অনেক বক্তা আছেন। আবু দাউদ শরীফের মধ্যে আছে, সুনান ইবনে সাদের মধ্যে আছে, এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বালের মধ্যে আছে, মুসলিম শরীফ বুখারীর পরে যার স্থান সিয়াসত তার কিতাব, তার মধ্যে আছে, এবং সুনানে আবি দাউদের মধ্যে আছে, এবং ইমাম মুসনাদে বাজ্জার বলেছেন, ইমাম নাসাই বলেছেন, আবার সুনানে নাসাই লিখেছেন, আবার এ হাদিসে পাক সুনানে ইমাম নাসাই এনেছেন, আবার ইবনে হিব্বান এনেছেন, ইমাম তাবরানি এনেছেন, ইমাম হাসানি এনেছেন, আবার ইমাম তাবরানি মুজামুল কবির এনেছেন, ইমাম তাবরানি আল মুজামুল শামিঈনের মধ্যে এনেছেন, আবার আবু নাইম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে এনেছেন, আবার শরহ সুন্নাহ কিতাবের মধ্যে আছে, মুসান্নিফ আব্দুর রাজ্জাক এনেছেন, ইমাম বাইহাকি এনেছেন, আবার ইমাম বাইহাকি সুনানে কুবরার মধ্যে এনেছেন। কতগুলো কিতাবের নাম! কেন কিতাবের নাম বলছি? এগুলো সব লাইভ টেলিকাস্ট হচ্ছে, ইউটিউবে চলে যাবে, ফেসবুকে দেখছে, যার কারণে ওহাবিরাও দেখছে, ও যারা মাজার ভাঙতেছে তারাও দেখতেছে বা দেখবে, যাতে করে বলতে না পারে যে এটার দলিল নেই। এতগুলো কিতাবের মধ্যে এসছে, হাদিসটা অনেক বড়। আন্না জিয়ারাতাহা তাযাক্কারুন, হাদিসে পাকের লাস্ট ইবারত আমি পড়লাম। রাসূল করিম ইরশাদ ফরমিয়েছেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা জিয়ারতের মাধ্যমে পরকালের কথা তোমাদের স্মরণ হয়। কবর জিয়ারতের দ্বারায় কি হয়? পরকালের কথা স্মরণ হয়, এই জন্য তোমরা জিয়ারত করো। আবার অন্য হাদিসের মধ্যে এসছে, মুসনাদে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 312, আবার মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এনেছেন হাদিস নাম্বার
4319। আবার মুসনাদে আবি ইয়ালা এনেছেন হাদিস নাম্বার 5299, সহিহ সনদের সাথে বলতেছেন কি, ফাইন্নাহু ক্বাদ আযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিন কবর উম্মাতিন ফাজুরুরুহা ফাইন্নাহা তাযাক্কারুকুম। রাসূলুল্লাহ বলেছেন, আমি আগে তোমাদেরকে কবর জিয়ারতকে নিষেধ করেছিলাম, কিন্তু এখন আমি তোমাদেরকে হুকুম করতেছি তোমরা প্রত্যেকেই কবর জিয়ারত করবে এবং কবরে যাবে। কেননা কবরে গেলে তাতে তোমাদেরও স্মরণ হবে পরকালের কথা, আল্লাহর কথা, এই জন্য তোমরা কবর জিয়ারতের জন্য যাবে। আবার মুজামুল কবিরের মধ্যে এক হাদিস এসছে। আবার ইমাম তাবরানী মুজামুল কবিরের 2য় খণ্ডের 94 পৃষ্ঠার মধ্যে এনেছেন হাদিস নাম্বার 1419। রাসূলুল্লাহ বলতেছেন, ওয়াজআলু জিয়ারাতাকুম হালা সালাতুন আলাইহিম ওয়া ইস্তাগফারাল্লাহুম। রাসূল বলতেছেন, তোমরা কবর জিয়ারতে যাও, এখান থেকে কবর জিয়ারত করো এবং তোমাদের কবর জিয়ারতকে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া ও মাগফিরাতের কাজে পরিণত করে দেয়। তার মানে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মৃত্যু ব্যক্তিদের লাভ হয়। মৃত্যু ব্যক্তিরা কবরের মধ্যে যারা থাকে তারা খুশি হয়, তাদের কবরের আযাব মাফ হয়। এই জন্য তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। আল্লাহর নবীর হুকুম আছে কি আছে না? আছে কি আছে না? তো সাধারণ মানুষের কবর জিয়ারত করার হুকুম যদি থাকে, সাধারণ মানুষের কবর জিয়ারত করার জন্য যদি রাসূলের হুকুম থাকে, তো নবীজির আওলাদ আহলে বাইত তাহার আউলে ইকরাম জানাদের সদকায় ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি, বাংলার জমিনে 360 আউলিয়া ইকরামের সদকাতে আজকে নামাজ পেলাম, রোজা পেলাম, হজ পেলাম, ধর্ম পেলাম, নামাজ পেলাম, টুপি পেলাম, ধুতি খুলে যারা পাঞ্জাবি পরা শিখালেন, পায়জামা পরা শিখালেন, সেই আল্লাহর ওয়ালিদের মাজার জিয়ারত করা যাবে কি যাবে না? আরো হাদিসে পাক শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, কবর শরীফ জিয়ারতের জন্য সফর করা এটা সুন্নাত আছে। এই হাদিসে পাক তাফসিরে তাবারির মধ্যে এসেছে। তাফসিরে তাবারি সবচেয়ে পুরনো তাফসির, তাফসিরে জারির ইবনে তাবারি, জারির তাবারি, সেই তাবারি হাদিস তাফসিরে তাবারির মধ্যে এসছে এবং সূরা আর-রাদের 24 নম্বর আয়াতের ব্যাখ্যা এসছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক এনেছেন 3য় খণ্ডের 6716 পৃষ্ঠার ভেতরে। আবার তাফসিরে সালাবি এনেছেন 5ম খণ্ডের 287 পৃষ্ঠার ভিতরে। আবার তাফসিরে নিশাপুরি তার 2য় খণ্ডের 227 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার তাফসিরে কুরতুবির মধ্যে এসছে 9ম খণ্ড 312 পৃষ্ঠার ভেতরে। আবার তাফসিরে আবু দাউদের মধ্যে এসছে 5ম খণ্ডের 18 পৃষ্ঠার মধ্যে। তাখরিজু আহাদিসুল কাশাফ এর হাদিস নাম্বার 651। قال كان النبي صلى الله عليه وسلم يأتي قبور الشهداء عند رأس الحول فيقول السلام عليكم بما صبرتم فنعم عقود الدار قال وكان أبو بكر وعمر وعثمان ويفعلون ذلك। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে কবর জিয়ারত করা যেমন ভাবে মুস্তাহাব, তেমনি ভাবে কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা মুস্তাহাব। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নিঃসন্দেহে উনারা কবর জিয়ারতের জন্য সফর করেছেন। হযরতে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তামিমিয়া আত-তাইমি তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরের শুরুতে আমরা কবে কবে যাই? শবে বরাতের দিন যাই,
সবে কদরের দিন কবর জিয়ারতে যাই, আবার ঈদের দিন যাই, কেউ কেউ জুমার দিনে যাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন বছর আসতো, বছরের শুরুতে উনি কবর জিয়ারতের জন্য বেরিয়ে যেতেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছরের শুরুতে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্য কবর জিয়ারতে যেতেন আর বলতেন, ইয়াকুলু আসসালামু আলাইকুম বিমা সাবারতুম, এইটা বলতেন। আর তিনি বলতেন হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত উসমান, এনারা রাসূলের পরে ওই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের কবর শরীফ জিয়ারতের জন্য যায় তারাও বলতেন আসসালামু আলাইকুম বিমা সাবারতুম। তারাও এই দোয়া পড়তেন কবরে গিয়ে গিয়ে। আমরা যখন মাজার শরীফে যাই, আমরা যখন সাধারণ মানুষের কবরে যাই, কি বলি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, যে হে কবরবাসী আপনাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। যখন আল্লাহর ওয়ালিদের মাজারে যাই তখন বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউলিয়া আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউলিয়া আল্লাহ। আমরা আল্লাহর ওয়ালিদের উপরে মাজার দেখে, রওজা দেখে সালাতু সালাম পেশ করি। অতএব কবর জিয়ারতে গিয়ে তাদের সালাম পেশ করা এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত। কবর জিয়ারত করা এটা বেদাত নয়, শিরিক নয়, নাজায়েজ নয়। কবর জিয়ারত করা আবু বকরের সুন্নাত, ওমরের সুন্নাত, उस्माনের सुन्नत। आए खुलाफाए राशिदीन को मानने वालों, देखो तुम्हारे खुलाफाए राशिदीन का अकीदा क्या था, अबू बकर का अकीदा क्या था, उमर का अकीदा क्या था, उस्मान का अकीदा क्या था। इन लोगों की अकीदा ये था कब्र ज़ियारत करना सुन्नत रसूल है। এনাদের প্রত্যেকের আমল ছিল, প্রত্যেকের আমল ছিল কবর জিয়ারত করা সুন্নাত। তো সাহাবীদেরকে মানতেছো, আবু বকরকে মানতেছো, ওমরকে মানতেছো, ওসমানকে মানতেছো, অথচ তোমরা এদেরকে মানার পরে আবার মাজারে গিয়ে হামলা করতেছো, ওলিদের দরবারে গিয়ে হামলা করতেছো। তার মানে মূলত তোমরা সাহাবী বিদ্বেষী, নবী বিদ্বেষী, ওলি বিদ্বেষী। এক কথায় তোমরা তাওহীদের বিরুদ্ধে অস্ত্র চালাচ্ছো। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। সাজ্জাদা নশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানে কাদরিয়া, নারায়ে তাকবীর। আবার ঈসা আলাইহিস সালাম নিজে আপনার আমার নবীর রওজা পাক জিয়ারত করেছেন, যেটা নবী মুস্তাফা হায়াত মুবারকে থাকা অবস্থায় বলে দিয়েছেন, ইরশাদ করেছেন। নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহতিয়ান্না ঈসা ইবনে মারইয়াম হাকামান আদালান ওয়া ইমামান মুকসিতান ওয়া লাইসা লুকান্না হাজ্জান হাজান ওয়া মুতামিরান ওয়া বাইনাহুমা ওয়া লা ইয়াতান্না কবরি হাত্তা ইউসাল্লামা ওয়া লা ইউরাদ আলাইহি। ইয়াকুলু আবু হুরায়রা আইয়ুবিন নবী আখি ইন্না রাআইতু ফাকালু আবু হুরায়রা ওয়া ইয়াকুরুনা সালাম। হযরত উম্মে হাবিবা এর দাস আত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করেছেন। তিনি বলেন, আমি হযরত আবু হুরায়রাকে বলতে শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তিনি ন্যায়পরায়ণ সৎ শাসক হিসাবে অবতরণ করবেন এবং তিনি হজ অথবা উমরা অথবা উভয় পালনের জন্য সিরিয়া হতে অনেক ওয়ালি গলি পারি হয়ে আসবেন আমার রওজা পাক জিয়ারতের জন্য। অবশ্যই তিনি আমার রওজা পাকে এসে আমাকে সালাতু সালাম পেশ করবেন এবং আমার রওজা পাকে আসবেন, এসে আমাকে সালাতু সালাম পেশ করবেন এবং বলেছেন আমি তার সালামের জবাব দিব। এটা মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে আছে। তার মানে ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী আপনার আমার নবীর রওজা পাক জিয়ারত করার জন্য হাজারো ওয়ালি গলি পাড়ি দিয়ে সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা হয়ে মদিনা মুনওয়ারায় এসেছেন, নবীর রওজা জিয়ারত করেছেন। অতএব নবীর রওজা জিয়ারত করা, মাজার জিয়ারত
ঈসা আলাইহিস সালামের সুন্নাত। এখান থেকে আরেকটা পয়েন্ট পাওয়া যায়, রাসূল বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন ঈসা আলাইহিস সালাম আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আসবেন, আগমন করবে, আর করে তিনি আমার রওজা পাক জিয়ারত করবেন। জাহিরি হালতে বাতিনি হালতে যে হালতেই হোক এসে আমার জিয়ারত রওজা পাক জিয়ারত করবে। এবং রাসূলুল্লাহ বলেন আমাকে সালাম দিবে, আমি তার সালামের জবাব দিব। তো আল্লাহর ওয়ালিদের মাজার শরীফে গিয়ে আমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলি, রওজা পাকে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেই। কবরে যখন যাই, গোরস্থানে যখন যাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দেই। তো সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। কবরের লোকেরা, গোরস্থানের লোকেরা আপনার আমার সালামের জবাব দেয় কি দেয় না? তার মানে তারা সালাম শুনতে পারে, নিজে কানে শুনতে পারে, এবং সালামের জবাব দেওয়া যেহেতু ওয়াজিব, তারা সালামের জবাবও দেন। তো গোরস্থানের সাধারণ মানুষ যদি জিন্দা থাকতে পারে, মাজারে, রওজা পাকে আল্লাহর ওয়ালিরা এবং রওজায়ে রাসূল খাম্মাদে খাজরা মদিনা মুনওয়ারাতে আপনার আমার নবী ওই রওজা পাকে জিন্দা আছেন কিনা? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সাধারণ কবরের মধ্যে, গোরস্থানের মধ্যে যদি এরা সালামের জবাব দিতে পারে, আল্লাহর ওয়ালিরা রওজা পাকে জিন্দা আছেন, জীবিত আছেন, হায়াতে আছেন। আল্লাহ কোরআনে বলতেছেন এনারা জিন্দা, এনাদেরকে আমি আল্লাহ তাআলা কবরের রিজিক খাওয়াই। আমার নবী মুস্তাফাও জিন্দা, এই জন্য আপনার আমার নবীকে বলা হয় হায়াতুন নবী। নবী বলেছেন আমাকে সালাম দিবেন এবং আমি নবী তার সালামের জবাব দিব। তার মানে নবী নিজে কানে সালাম শুনতে পান এবং উনি নিজে ওনার জুবান মুবারক দিয়ে সেই সালামের উত্তর দেন। সেটা আমরা শুনতেও পারি, নাও পারি। ওই রকম যোগ্যতার লেভেল তো আমাদের নাই, ওটা আল্লাহর ওয়ালি আহলে বাইত তাহার ওনারা বুঝতে পারেন। তো ঈসা আলাইহিস সালাম আপনার আমার নবীর রওজা পাক জিয়ারত করেছেন কিনা? তো মুল্লাদের কাছে বলতে চাই, যদি রওজা জিয়ারত করা, রাসূলের মদিনা মুনওয়ারা জিয়ারত করা, ওয়ালি আল্লাহদের মাজার জিয়ারত করা যদি শিরক হয়, নাজায়েজ হয়, বেদাত হয়, তো এই মুল্লা ফতোয়া লাগাও ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে ঈসা নবী কেন আপনার আমার নবীর রওজা জিয়ারত করতে গেছেন, ফতোয়া লাগাও। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, প্রিয় নবীজির রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করার ব্যাপারে বলেছেন কি? এ হাদিসে পাক ইমাম দারে কুতনি আর-সুনানের মধ্যে 3য় খণ্ড 333 পৃষ্ঠার মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 2693। আবার ইমাম তাবরানী মুজাবুল কবিরের মধ্যে এনেছেন 6ম খণ্ডের 335 পৃষ্ঠার মধ্যে। আবার আসওয়াতের মধ্যে আছে। আবার ইমাম বাইহাকি এনেছেন। আবার সুনানে কুবরার মধ্যে আছে। আবার ইমাম বাইহাকি এনেছেন শুআবুল ঈমানের মধ্যে, হাদিস নাম্বার 3857। আবার ইমাম কুস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এনেছেন। আবার ইমাম হিন্দি কানজুল উম্মালের মধ্যে এনেছেন। আবার ইমাম সুয়ুতি জামিউস সাগীরের 2য় খণ্ডে 523 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইবনে সালাম ফাতহুল কাদিরের মধ্যে এনেছেন। ইবনে আবেদিন ফতওয়ায়ে শামির মধ্যে এনেছেন 4th খণ্ডের 54 পৃষ্ঠায় কি বলেছেন শুনুন। আনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فرام فزار قبري بعد ওয়াফাতি ওয়াকানা ফামান জারানি ফি হায়াতি। রাসূলুল্লাহ বলেছেন, হযরত ওমর রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি হজ করলো এবং হজে আসার পরে আমার বেসালে হকের পরে, পর্দা নেবার পরে, ওয়াফাতের পরে, ইন্তেকালের পরে আমার রওজা পাক জিয়ারত করলো, সেই ব্যক্তি যেন আমি জীবিত থাকলে আমাকে সরাসরি দেখতে যেমন লাগতো, যেমন দেখতো, সে যেন সরাসরি আমার রওজা পাকে আমি রাসূলুল্লাহকে দেখলো।
বলেছেন যে আমার ওফাতের পর রওজা জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমাকেই জিয়ারত করলো। আজ রসুলের রওজা পাকে গেলে রসুলের রওজা পাকে সালাতু সালাম পেশ করতে দেয় না। রসুল পাকের রওজা পাকে গেলে রসুল পাকের উপরে সালাতু সালাম পেশ করতে বাধা প্রদান করে। হাজারো পুলিশ মোতায়েন করা আছে, হাজারো পুলিশ চারিদিকে ঘেরাও করে রাখে আশিকে রসুলদের, রসুলের গোলামদেরকে, রসুলের মুহিব্বিনদেরকে রওজা পাকে যেতে দেয় না। কারণ এরা রসুল করিম সরকারে দু আলম ইমামুল আম্বিয়ার দুশমন আছে। আবু জেহেল মারা যেতে পারে, আবু লাহাব মারা যেতে পারে, তাদের বংশধর এখনো রয়ে গেছে। সেই জায়গায় রসুলের রওজা জিয়ারতে হাজারবার বারংবার রাত নয় দিন নয় 24 ঘন্টা তারা বাধা প্রদান করতেছে। অথচ আমার নবী বলেছেন, নূর নবী বলেছেন, দয়াল নবী বলেছেন, যারা আমার ওফাতের পরে, ইন্তেকালের পরে আমার রওজা পাক জিয়ারত করবে, তারা যেন জীবদ্দশায় আমি নবীজিকে জিয়ারত করলো। যারা আমার বেসালে পাকের, আমার হায়াত পাকে আমাকে দেখতে পারে নাই, তারা আমার রওজা পাক জিয়ারত করবে। আর রওজা পাক জিয়ারত করে যখন জিয়ারত করবে, তারা যেন জীবদ্দশায় আমি নবী মুস্তাফাকেই দেখলো। অথচ এত বড় নেক আমল ও আমালে সালেহ থেকে আমাদের মতো মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে ওয়াহাবিরা, খারিজিরা, এই নবী দুশ্মনীরা, নবী বিদ্বেষীরা আমাদেরকে আটকিয়ে দিচ্ছে, বাধা প্রদান করতেছে। এরপরে রসুল করিমের ইরশাদ ফরমিয়েছেন, অসংখ্য হাদিসের মধ্যে এসছে, আমার নূর নবী আকাই নামদার তাজদারে মদিনা ইরশাদ ফরমিয়েছেন। এই হাদিসে পাক সুনানে দারে কুতনির মধ্যে আছে। আপনাদের কাছে জানতে চাই, আমি যতগুলো কিতাবের ডকুমেন্ট কোড করছি, যতগুলো রেফারেন্স আমি আপনাদেরকে দিচ্ছি, এটা কি আমাদের মেদিনীপুর দরবার শরীফের কোনো লেখা কিতাব? হ্যাঁ, এটা কি খাস আমিনপুর আঞ্জুমানে কাদরিয়া খানকা শরীফের তরফ থেকে কোনো লেখা বই? এই সমস্ত হাদিসের কিতাব মুল্লা মৌলবীরা স্টাডি করে, বড় বড় আলেম মুয়াররিখ মুহাদ্দিসিন ইকরামদের লেখা কিতাব। এগুলো অনেক কিতাব আছে, মাদ্রাসায় পড়ানো হয়। তাহলে ভাই, সবই যদি থাকে, কবর জিয়ারত থাকে, রসুলের রওজা পাক জিয়ারতের জন্য যদি সফর থাকে, তাহলে তোমরা আমাদেরকে বাধা কেন দাও? কেন তোমরা মাজারের মধ্যে হামলা করো? কেন তোমরা ওয়ালিদের দরবারে হামলা করো? কেন তোমরা ওয়ালিদের দরবারে হুমকি দাও? তার একটাই কারণ, এরা হলো নবী বিদ্বেষী, ওয়ালি বিদ্বেষী। এরা মূলত তাওহীদকে বিশ্বাস করে না। কারণ আজ বাংলাদেশের আনাচে কানাচে ইসলাম আপনি আমি পেতাম না। যা পেয়েছি আল্লাহর ওয়ালিদের সাদকাতে, যা পেয়েছি দাড়ি ও টুপি বলেন, জুব্বা বলেন, এই নামাজ বলেন, মসজিদ বলেন, আজান বলেন, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ রুপুশ রহমতুল্লাহি আলাই, হজরতে শাহ পরান রহমতুল্লাহি আলাই, এই সমস্ত আল্লাহর ওয়ালিদের সাদকাতে, 360 আউলিয়ার সাদকাতে বাংলার পূর্ণভূমিতে, আল্লাহর ওয়ালিদের পূর্ণভূমিতে আজান হচ্ছে, আকামত হচ্ছে, নামাজ হচ্ছে, এগুলো মসজিদ হচ্ছে, এগুলো সব আল্লাহর ওয়ালিদের অবদান। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে না, সিন্নি খাইলা যার জন্য মুল্লা চিনলে না, এরকম আছে নাকি? যেন বলেন না, আছে না? হ্যাঁ, সিন্নি খাইলো যার জন্য মুল্লা চিনল না। তো যে মুল্লা মিলাদ পড়াইলো, সেই মুল্লার জন্যই সিন্নি খাইলো, অথচ মুল্লারই চিনে না। আর ইসলাম যারদের জন্য পেয়েছে, হুজুর শাহিন সাহেব বাগদাদের জন্য, হুজুর গৌসে পাকের আওলাদের জন্য, আল্লাহর ওয়ালিদের জন্য, শাহজালালের জন্য, শাহপরানের জন্য, 360 আউলিয়ার সাদকাতে একে একে করে বাংলার জমিনের আনাচে কানাচে ধর্ম পৌঁছে গেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে কি বলা হয়? শাহজালাল ইয়ামেনি। বলেন না, ঘুমিয়ে গেছেন? বিরক্ত লাগছে? খারাপ লাগছে? শাহজালাল ইয়ামেনি বলা হয়, তাই কি না? ওনার বাড়ি কি বাংলাদেশে? ওনার বাড়ি কি হিন্দুস্তানে? ইয়ামান থেকে এসেছেন শুধু নিজের স্ত্রী পুত্র ফেলে রেখে, নিজের ঘর ফেলে রেখে, ভাই বিরাদার ফেলে রেখে, পরিবার পরিজন ফেলে রেখে, সমস্ত কিছু ত্যাগ করে, কুরবানি করে, বিসর্জন দিয়ে আল্লাহর ওয়াহদানিয়ত প্রচার করার জন্য, তাবলীগ করার জন্য, আল্লাহর ওয়াহদানিয়তের এলান করার জন্য, এই কালিমার দাওয়াত নিয়ে হাঁটতে হাঁটতে নদী পথে আল্লাহর ওয়ালিরা বাংলার আনাচে কানাচে এসেছে।
অথচ সেই আল্লাহর ওয়ালিদের অবদানকে ভুলে গেলাম। সেই আল্লাহর ওয়ালিদের মাজারে হামলা, সেই আল্লাহর ওয়ালিদের মাজারে হুমকি, সেই আল্লাহর ওয়ালিদের উপরে হামলা, এটা আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না। আল্লাহ পাক ইরশাদ ফরমিয়েছেন হাদিসে কুদসিতে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু হারবি, যে ব্যক্তি আমার ওয়ালির বিরুদ্ধে দুশমনি করলো, আমি আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। তার মানে যারা যারা ওয়ালির দরবার নিয়ে, ওয়ালিদের খানকা নিয়ে, ওয়ালিদের মাজার নিয়ে, ওয়ালিদের দরবার নিয়ে ওয়ালিদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। তা তোমরা যদি আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধে যাও, আল্লাহর ওয়ালিদের খানকার বিরুদ্ধে কথা বলো, আল্লাহর ওয়ালিদের উরুসের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর ওয়ালিদের মাজারের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর ওয়ালিদের নিয়ে তিরস্কার করো, আল্লাহর ওয়ালিদের দরবার নিয়ে হিংসা করো, মূলত তোমরা প্রমাণ করে দিলে তোমরা আল্লাহর দুশমন, আল্লাহর সাথে তোমরা যুদ্ধ করতে চাও। তো তোমরা যদি আল্লাহর সাথে যুদ্ধ করতে চাও, তাহলে আমরা কি করব? করো। রাসূল করিম ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিসে পাক সুনানে দারে কুতনির মধ্যে আছে, 3য় খণ্ডের 394 পৃষ্ঠা। যদি কারো কোনো রাগ হয় আমার উপরে, কেন রাগ করবেন? দারে কুতনিকে ধরেন, ইমাম বুখারীকে ধরেন, হাফেজ ইবনে কাসিরকে ধরেন, ইমাম তাবরানীকে ধরেন, ইমাম বুখারীকে ধরেন, ইমাম মুসলিমকে ধরেন, আবু দাউদকে ধরেন, ইমাম নাসাইকে ধরেন, তারা কেন তাদের কিতাবে হাদিস এনেছে মাজার জিয়ারতের জন্য, রওজা জিয়ারতের জন্য কেন হাদিস এনেছে? রাগ ভাই আমার উপরে কেন করবেন? ওনারা হাদিস এনেছেন বলে আমি বলতেছি। এবার আপনি দেখেন এই হাদিসে পাক কিতাবে আছে কি নাই, না থাকলে দেখানোর জিম্মাদারি আমার। তো হাফেজ ইবনে কাসির আর জামিউল মাসানিদের মধ্যে বা সুনানের মধ্যে এনেছেন 28 খণ্ডের 7689 পৃষ্ঠার মধ্যে। ইমাম হিন্দি কানজুল উম্মালের মধ্যে এনেছেন। আবার ইমাম কুস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার 4th খণ্ডের 570 পৃষ্ঠা। মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবটা আমার কাছে আছে এবং বাংলা বেরিয়ে গেছে, আপনারা চাইলে কিনে পড়তে পারেন। আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আছে। ইমাম কুস্তালানি যখন এসেছে কিতাব লিখেছে, এইসব মুল্লা মৌলবীরা তো দুনিয়ায় আসে নাই। ইমাম কুস্তালানির কিতাব পড়ে পড়ে, হিস্টোরি পড়ে পড়ে, যে রসুলের জীবনী পড়ে পড়ে সব ওয়াজ করে, সেই ইমাম কুস্তালানি বলেছেন। আবার ইমাম হাসানি মাজমুল জাওয়াইদের মধ্যে এনেছেন। আবার ইবনে আদি তার কামিল কিতাবে এনেছেন। মুল্লা আলী কারি এনেছেন, বলতেছেন নাফি আন ইবনে উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফায়াতি। রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার রওজা পাক জিয়ারতের জন্য আসবে, আমি রাসূলের মদিনা মুনওয়ারা জিয়ারতের জন্য আসবে, আমার মাজার শরীফ জিয়ারতের জন্য আসবে, কিয়ামতের ময়দানে আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায় তার শাফায়াত করা। তো যদি শাফায়াত পেতে চাই, রাসূলুল্লাহর শাফায়াত করতে চাই, যাদের যাদের সামর্থ্য আছে তারা তারা মদিনা মুনওয়ারায় যায়। আমরা মদিনা মুনওয়ারায় যেতে পারি না, আমাদের পয়সা নাই, আমাদের ইচ্ছা আছে, স্বাদ আছে, সাধ্য নাই, আমাদের যাওয়ার ইচ্ছা, যেতে পারি না। তো রাসূলুল্লাহর রওজা পাকে যেতে পারি না। আওলাদে রাসূলের রওজা মেদিনীপুরে আছে, ওই মেদিনীপুর রওজা পাকে আমরা হাজির হব। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিসে পাক কোথায় আছে? মুসনাদে বাজারের মধ্যে আছে। কাশফুল আস্তার আনিজ জাওয়াইদুল বাজার কিতাবের নাম, 2য় খণ্ডের 57 পৃষ্ঠার ভেতরে রয়েছে। আবার ইমাম তাকিউদ্দিন সুবকি তিনি তারা শেফাউস সিকামের মধ্যে এনেছেন 17 পৃষ্ঠার মধ্যে। এই হাদিসে পাক রওয়ায়াত করেছেন হযরত আবু বকর ইবনে বাজ্জার, বিশ্বস্ত শায়েখ, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ইব্রাহিম, বিশ্বস্ত রাবি, এবং আবু হাতেম, ইমাম নাসাই রওয়ায়াত করেছেন, ইবনে হিব্বান রওয়ায়াত করেছেন, খালিফুন রাহমাতুল্লাহি আলাইহি রওয়ায়াত করেছেন। আবার তাহজিবুল কামাল কিতাবের মধ্যে এসছে এতগুলো কিতাবে। আন ইবনে উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান যারা কবরা হালাত লাহু শাফায়াতি। রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার রওজা পাক জিয়ারত করবে,
আমার রওজা জিয়ারতের জন্য আসবে, তার জন্য আমার শাফায়াত আবশ্যক হয়ে যায়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই হাদিসে পাক অসংখ্য কিতাবের মধ্যে, ইমাম তাবরানী আল মুজামুল কবিরের 6ম খণ্ডের 174 পৃষ্ঠায়, আবার ইমাম আসওয়াত এনেছেন, আবার ইমাম মুসনাদে সুনানে দারে কুতনি এনেছেন, আবার ইমাম জাওয়ায়েদ এনেছেন, ফতোয়ায়ে শামির মধ্যে আছে। ফতোয়ায়ে শামি ইফতা ক্লাসে পড়ানো হয় মাওলানা পাশ করার পরে, যাকে বলে জামাতে তাকমিল দাওরায়ে হাদিস, এইটার পরেই যে ইফতা পড়ানো হয়, সেই ইফতার বছরে 2 বছর পাশ করলে পড়লে মুফতি হওয়া যায়, সেই ক্লাসে ফতোয়ায়ে শামি পড়ানো হয়। কওমি মাদ্রাসাতে, বড় বড় মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। সেই ফতোয়ায়ে শামির মধ্যে এসে, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এসে ইমাম তাকিউদ্দিন সুবকি বলেছেন, এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে আছে। আন নাফিআ আন সালিম আন উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাআনি জিয়ারাতান লা তু'মিলুহু হাজ্জাজান ইলা জিয়ারতি কানা হাক্কান আলাইয়া আন নাকুনা লাহু শাফাআন ইয়াউমাল কিয়ামাতি। রাসূল বলেছেন, যারা যারা আমার রওজা জিয়ারতের জন্য আসবে, মাজার জিয়ারতের জন্য আসবে, আমার রওজা পাক জিয়ারতের জন্য আসবে, তাদেরকে কিয়ামতের মাঠে আমি শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাব। তো যদি মাজার জিয়ারত করা হারাম হতো, মাজার জিয়ারত করা নাজায়েজ হতো, মাজার জিয়ারত করা যদি বেদাত হতো, মাজার জিয়ারত করা যদি নাজায়েজ হতো, মাজার জিয়ারত করা যদি শিরিক হতো, তো আল্লাহর নবী কি বারবার মাজার জিয়ারত করার ফজিলতের হাদিস বর্ণনা করতেন? তার মানে কি মাজার জিয়ারত করা বেদাত নয়, মাজারে যাওয়া শিরিক নয়, মাজারে যাওয়া বেদাত নয়, মাজারে যাওয়া শিরিক নয়, মাজার জিয়ারত করা বেদাত নয়, শিরিক নয়, বরং মাজার জিয়ারত করলে আল্লাহর নবীর শাফায়াত নসিব হয়। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে কবর জিয়ারতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত আমল ছিল। প্রতিদিন উনি কবর জিয়ারত করতেন, রওজা পাক জিয়ারত করতেন, ওনার আব্বা আম্মার, এবং আরও যা আছে সব জিয়ারত করতেন। যেমন এই ঘটনাটা প্রায় 15টার কেতাবের মধ্যে এসছে, 15টারও অধিক। এতগুলো কেতাবের নাম বলা তো সম্ভব না, 2-1টা বলি। মুসনাদে ইমাম হাম্বাল এনেছেন, সহিহুল মুসলিমের মধ্যে আছে, বুখারী শরীফের পরেই যার স্থান, আবার সুনানে কুবরার মধ্যে আছে, আবার নাসাই শরীফের মধ্যে আছে, সিয়াসত্তারি 3-4টা কেতাব। ইমাম তাবরানী এনেছেন, ইমাম জামিউল উসুলের মধ্যে আছে, জামিউল ফাওয়াইদের মধ্যে আছে, মুসনাদে জামিউল হাদিসের মধ্যে আছে। আবার ইমাম আলবানী, নাসিরউদ্দিন আলবানী, আহলে হাদিস আছেন আপনাদের এলাকায়, বুকের উপরে হাত বাঁধে নাসিরউদ্দিন আলবানী ইমাম তাইমিয়ার অনুসরণ করে, সেই আলবানী তার খেতাবের মধ্যে এনেছেন, কি বলেছেন? যারা যারা বলে মাজার জিয়ারত করা যাবে না, রওজা জিয়ারত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না, তাদের মৌলবি সাহেবী, পীর সাহেবী তাদের কিতাবের মধ্যে লিখতেছে, কি শুনুন, বল قالت لما كانت ليلة التي النبي صلى الله عليه وسلم فيها عندي انقلب فوعد رواه وقال نعم حتى جعل قبائي مقام أطاق القائم قيامي ثم رفع يديه 3 مرة ثم فرفع فانطرف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে আয়েশা সিদ্দিকা রওয়ায়াত করেছেন, নবী আমার ঘরে ছিলেন, সেদিন আমার ঘর থেকে উঠে উনি চলে গেলেন, আমার কাছ থেকে উনি চলে গেলেন, ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে উনার পায়ের জুতা মুবারক খুললেন। কি খুললেন? জুতা মুবারক খুললেন। পয়েন্ট আউট করব, খেয়াল করেন। জুতা মুবারক খুললেন, খুলে উনার ঘর থেকে বেরিয়ে জান্নাতুল বাকিতে গেলেন, কবরস্থানে। জান্নাতুল বাকিতে যাওয়ার পরে রাসূলুল্লাহ অতঃপর 2 হাত তুললেন। অতঃপর কি তুললেন? সামনের লোকেরা বলেন না, বিরক্ত লাগছে তো কথা বলছেন না যে 2 হাত মুবারক তুললেন। তোলার পরে রাসূলুল্লাহ
নাম্বার 3 বার দোয়া করলেন। অতঃপর রসুল পাক ফিরে আসলেন এবং আমিও তার সাথে সাথে ফিরে আসলাম। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর সাথে জান্নাতুল বাকিতে জিয়ারতের জন্য গিয়েছেন। নাম্বার 1 যে রসুল পাকের সাথে উনার আহলিয়াত হযরত আয়েশা সিদ্দিকা গিয়েছেন, তার মানে মহিলারাও রওজা জিয়ারতের জন্য, মাজার জিয়ারতের জন্য যেতে পারবে। নাম্বার 2, রসুল পাক উনার পা মুবারকের জুতা মুবারক খুলে গিয়েছেন। অতএব যখন ওয়ালি আল্লাহদের মাজারে যাবেন, ওয়ালি আল্লাহদের মাজার শরীফ জিয়ারতে যাবেন, ওয়ালি আল্লাহদের আঙিনায় আসবেন, ওয়ালি আল্লাহদের পূর্ণভূমিতে আসবেন, ওয়ালি আল্লাহদের রওজা পাকে যাবেন, রাসূলুল্লাহর রওজা পাক জিয়ারতে যাবেন, নিজের জুতা খুলে রওজা পাক জিয়ারত করা, আল্লাহর ওয়ালিদের রওজা জিয়ারত করা, জান্নাতুল বাকি জিয়ারত করা, নবীজির রওজা জিয়ারত করা, এটা খুদ নবী পাক শিক্ষা দিচ্ছেন। অতএব আদাবে মুস্তাফা হলো, আদাবে মুস্তাফা হচ্ছে, তাজিমে মুস্তাফা হচ্ছে কোন রওজা জিয়ারতে গেলে, ওয়ালি আল্লাহর মাজার জিয়ারতে গেলে আমরা জুতা খুলে তারপরে মাজার শরীফে ঢুকি। এটা আল্লাহর নবীর শিক্ষা, আল্লাহর নবীর সুন্নাত। নাম্বার 3, রসুল পাক নিজে ওই জায়গায় দাঁড়িয়ে 2 হাত মুবারকে তুললেন। আজকে যে সমস্ত ওয়াহাবিরা, খারিজিরা, দেওবন্দিরা, লামাজহাবিরা, যে সমস্ত লোকেরা মাজারে যে দোয়া করাকে অস্বীকার করেন, তাদের কিতাবের মধ্যে আলবানী নিয়ে এসেছে, বলতেছে রাসূলুল্লাহ নিজে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 হাত মুবারক তুলে দোয়া করলেন। অতএব নাম্বার 3 এটা পয়েন্ট আউট করা যায় যে নবী মুস্তাফার সুন্নাত হলো কোন রওজায় গিয়ে, মাজারে গিয়ে, আল্লাহর ওয়ালির পূর্ণভূমিতে গিয়ে, আল্লাহর ওয়ালির খানকা দেখে, মাজার শরীফ দেখে ওই জায়গায় দাঁড়িয়ে 2 হাত তুলে দোয়া করা নবীজি মুস্তাফার সুন্নাত। তো যারা বলে মহিলারা কবর জিয়ারত করতে পারবে না, মাজারে যেতে পারবে না, তো নবী মুস্তাফা উনার আহলিয়াত হযরতে আয়েশাকে কেন নিয়ে গেলেন? আপনি ফতোয়া লাগান আয়েশার বিরুদ্ধে, আপনি কেন গিয়েছেন? তো রাসূলুল্লাহ ধর্ম শিখানে वाला, ইসলাম শিখানে वाला, নামাজ বানানে वाला, রোজা বানানে वाला, হজ বানানে वाला, রাসূলুল্লাহ ধর্ম বানানে वाला, রাসূলুল্লাহ ইসলাম বানানে वाला সেই নবী মুস্তাফা শিক্ষা দিচ্ছেন। ওনার সাথে উনার আহলিয়াত হযরত আয়েশা সিদ্দিকা যাচ্ছেন। নবী কি ধর্ম জানেন না, নবী কি শরিয়ত জানেন না, নবী কি ইসলাম জানেন না, নবী মুস্তাফা তো বাধা দেন নাই। তার মানে নবীজি আয়েশা সিদ্দিকার সাথে নিয়ে গিয়েছেন যেন পরবর্তীতে সমস্ত মহিলারা রাসূলুল্লাহর রওজা পাক ও মাজার শরীফ জিয়ারত করা বৈধ হয়ে যায়, সুন্নাত হয়ে যায়, শরিয়ত হয়ে যায়। এই জন্য নবী মুস্তাফার সাথে উনার আহলিয়াতকে নিয়ে গিয়েছেন। তো আজকে মোল্লা তুমি কত বড় মোল্লা যে রাসূলুল্লাহ থেকে বারকার ইসলাম শিখে গেছো, যে রাসূলুল্লাহ নিজের আহলিয়াতকে নিয়ে গিয়েছেন। আজকে যারা আপনারা রওজা পাকে যান, মাজার পাকে জিয়ারতে যান, নিজের মেয়েকে সাথে নিয়ে যান, নিজের স্ত্রীকে নিয়ে যান, এটা রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। আর এটার বাধা প্রদান করা, এটা থেকে বিরত রাখা, এর বিরুদ্ধে ফতোয়াবাজি করা, এর বিরুদ্ধে আঙ্গুল তোলা, খুদ কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহর বিরুদ্ধেই ফতোয়াবাজি করা। আর রসুলের বিরুদ্ধে যারা ফতোয়া লাগাবে, রসুলের বিরুদ্ধে চরণ যারা করবে, মুসলমান থাকবে? তার মানে রওজা পাকে, মাজার শরীফ এগুলো জিয়ারতের জন্য যারা বাধা দিচ্ছে, বলতেছে কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, এই মোল্লা তোমার কথা শুনবো না কায়নাতে মুস্তাফা যিনি ধর্ম বানানেওয়ালা, ইসলাম বানানেওয়ালা, ওনার কথা শুনবো? আপনারা কার কথা শুনবেন? জোরে আওয়াজ দিয়ে বলা যাবে? রসুল পাকের কথা জোরে বলা যাবে না? আরেকবার রসুল পাকের কথা শুনবো। তো মোল্লা যাই বলুক, কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ
শিক্ষা দিচ্ছেন। আরও দলিল আমি আপনাদের সামনে পেশ করছি। মহিলাদের রওজা, কবর এগুলো জিয়ারত করতে পারবে, এটার উপরে দলিল শুনুন। আজকে যে সমস্ত লোকেরা ফতোয়াবাজি করছে, আমাদেরকে মাজারপন্থী, ওয়ালিপন্থী, ওয়ালিদের গোলাম, ভক্ত, মুহিব্বিন, এদের বিরুদ্ধে ফতোয়াবাজি করতেছে, এদের বিরুদ্ধে কোনো দলিল নাই, কোনো কিছু নাই, লাখ লাখ লোক জমায়েত করে ফতোয়াবাজি করে বলতেছে এটা নাই ওটা নাই। আরে ধর্ম কি তোমার ঘরে এসেছে? কায়নাতে মুস্তাফা ধর্ম বানানেওয়ালা, উনি শিক্ষা দিচ্ছেন কবর জিয়ারত করা যাবে, আর মোল্লা বলছে যাবে না। এই সমস্ত মোল্লারা টাকায় চলতেছে, বুঝতেছেন? হ্যাঁ, ভয় লাগতেছে আপনাদের? তাহলে কথা বলছেন না যে? রসুল করিম ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিসে পাক কতগুলো কিতাবের মধ্যে আছে দেখুন, প্রায় 11টা কিতাবের মধ্যে আছে। মুসনাদে মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে, আবু বকর খেলালি রওয়ায়াত করেছেন, আর সুনানের মধ্যে আছে, আবার মিশকাত শরীফের মধ্যে আছে। যেই মিশকাত শরীফ প্রত্যেকটা মাদ্রাসাতে দার্স দেওয়া হয়, এবং কওমি মাদ্রাসাতে দাওরায়ে হাদিস তাকমিল মৌলানা পাশ করার আগের বছরে এই মিশকাত শরীফ পড়ানো হয়। যত হাদিসের কিতাব আছে সব হাদিসের কিতাব পড়ানোর আগে মিশকাত পড়ানো হয়। সেই মিশকাত শরীফের মধ্যে এসেছে। ইমাম হাসানি নিয়ে এসেছেন মাজমাল জাওয়াইদের মধ্যে, আবার জামিউল ফাওয়াইদের মধ্যে এসেছে, এতগুলো কিতাবে আসছে। রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت ادخل بيت الذي فيه رسول الله صلى الله عليه وسلم وإني وضع ثوب أقول إنما هو زوجي। রসুল বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রওয়ায়াত করেছেন, তিনি বলছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম। আর যখন হযরত উমরকে দাফন কাফন করা হলো, আল্লাহর কসম আমি আমার কাপড় অন্তত আমি আমার কাপড় সতর্কতার সাথে পরিধান করলাম, অর্থাৎ ঢেকে পর্দার সহিত আমি প্রবেশ করলাম, এবং যেমনটি হযরত ওমর রাসূল পাকের হায়াত পাকে করত, আমি ওইভাবে তার কবরকে জিয়ারত করলাম। হযরত আয়েশা সিদ্দিকা মহিলা না পুরুষ? হ্যাঁ, তো উনি যদিও হযরত ওমরের কবর জিয়ারত করতে পারে, তো আপনার আমার মা বোনেরা, আপনার আমার বাংলার জমিনের মহিলারা, এনাদের ইসলামের দরকার আছে, আল্লাহর দ্বীন ও ধর্মের দরকার আছে, পরকালের দরকার আছে, এগুলো সমস্ত কিছুর দরকার আছে। তো আপনার আমার মা বোনেরা রওজা পাক জিয়ারতের জন্য, আল্লাহর ওয়ালির মাজার জিয়ারতের জন্য যেতে পারবে কি পারবে না? পারবে। এই জন্য ভাই, ওয়ালি আল্লাহদের বিরুদ্ধে কথা বলার আগে আল্লাহ পাক হুঁশিয়ারি করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, আমার ওয়ালিদের ব্যাপারে সতর্ক হও। আমার ওয়ালিদের ব্যাপারে যখন কথা বলতে যাবে, জুবানে লাগাম লাগিয়ে কথা বলো, জুবানে ব্রেক রেখে কথা বলো। মুখে যা আসে সেটা বলে দিবে না, মুখে যা আসে সেটা বলে দিবে না, আবার ফতোয়াবাজি করবে না। আল্লাহ তাআলা বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। আমার ওয়ালির বিরুদ্ধে যারা কথা বলে, মাজারের বিরুদ্ধে যারা কথা বলে, খানকার বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর ওয়ালিদের দুশমনী করে, আমার মাহবুবদের সাথে শত্রুতাই করে, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। অতএব রওজা জিয়ারত করা, মাজার জিয়ারত করা, নবীর রওজা পাকের জন্য সফর করা প্রত্যেক মানুষের জন্য সুন্নাত আছে। এই জন্য আমরা রওজা পাকে যাই, আল্লাহর ওয়ালিদের রওজা পাকে যাই, আল্লাহর ওয়ালিদের মাজারে যাই, আমরা মাজার জিয়ারত করি, ওয়ালিদের রওজা পাক জিয়ারত করি, আমরা পরকালের পাথিও জোগাড় করি, নিজেদেরকে আত্মশুদ্ধি করি, নিজেদেরকে আমরা আল্লাহ পাকের রাহে কুরবানি করার জন্য, আল্লাহর দিকে ধাবিত করার জন্য আমরা আল্লাহর ওয়ালিদের রওজা শরীফে যাই, আল্লাহর ওয়ালিদের দরবারে যাই, আল্লাহর ওয়ালিদের খানকায় যাই। এই খানকাতে, আল্লাহর ওয়ালিদের মাজারে, আল্লাহর ওয়ালিদের রওজা পাক থেকে আমরা নিজেদেরকে আত্মশুদ্ধি করে, পরকালের পাথিও জোগাড় করে আল্লাহ তাআলার নবী ও আহলে বাইতের পথে আমরা চলতে চাই। আমরা হচ্ছি
নিমক হারাম নয়। যেই ওলিদের দ্বারা ইসলাম পেল, দাড়ি পেল, টুপি পেল, জুব্বা পেল, সেই ওলিদের বিরুদ্ধাচরণ করতেছে। নুন খেয়ে যার নুন খেতে হবে তার গুণ করতে হবে, কি বলেন? তো ওয়ালি আল্লাহর ইসলাম এনে দিয়েছেন, এনাদের দুশ্মনী করতেছেন। তার মানে ইসলাম পাওয়ার পরে, নামাজ পাওয়ার পরে, ধর্ম পাওয়ার পরে আপনারা খুশি না, আপনারা বেজার। যারা মাজার ভাঙতেছে, যারা ওয়ালিদের বিরুদ্ধে কথা বলতেছে, তারা এই ধর্মের উপরে, রসুলের উপরে, ওয়াহদানিয়তের উপরে, এই ইসলামের উপরে অসন্তুষ্ট, যার কারণে এটার বিরুদ্ধাচরণ করতেছে। আল্লাহ পাক মহান সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই সমস্ত ঈমান চোর থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমরা যেই দরবার পেয়েছি, আলে মুহাম্মদের দরবার, যেই তরিকাত পেয়েছি, এই তরিকাত হচ্ছে শ্রেষ্ঠ তরিকা।